হ্যালো আমার প্রিয় দাদারা দিদিরা, কেমন আছো সবাই? ফেসবুকের বাধা ধরা নিয়ম, শুধু রিলস বানালেই চলবে না, লং ভিডিও পোস্ট করতে হবে। তাই আজকে প্রায় 2.5 মিনিটের একটা ভিডিও বানিয়েছি, প্লিজ একটু দেখে নাও। আর যদি দেখতে ইচ্ছে না করে তাহলে স্কিপ করে দাও, কিন্তু না দেখে কমেন্ট করলে আমারই ক্ষতি হবে। তো আজকে দুপুরবেলা রান্না হচ্ছে, বাইরের চুলাতে আনা হয়েছিল মুরগির গিলেমেটে পা। এগুলি প্রথমে আপনাদের ভাই এগুলি ধুতে গিয়েছিল, কিন্তু বুঝতে পারিনি যে এর ভিতরের গুঁড়াগুলি যদি উপরে লেগে যায় তাহলে কিন্তু ভেজাল, তাই সাবধানে ধুতে হবে। পরে আমি এগুলি ভালো করে ধুয়ে নিলাম, আর প্রথমে চিকেনের পাগুলি গরম জলে দিয়েছিলাম স্কিনটা উঠানোর জন্য। আকাশেরও ভাবটা বেশি ভালো ছিল না, আমি যখনই মশলাগুলো বাড়তে গেলাম এক পশলা বৃষ্টি কিন্তু হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখেছি যেদিন থেকে আমি ফেসবুকে রান্নার ভিডিওগুলো দিচ্ছি সেদিন থেকে প্রতিদিন রান্নার টাইমে বৃষ্টি হয়ে যায়। যাই হোক, আমি আদা রসুন ও মরিচগুলো পাটাতে ভালো করে বেটে নিয়েছি, আর আজকে আমার হাজবেন্ড আমাকে পুরো রান্নাতে কিন্তু সাহায্য করেছে, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। আমার চুলাতে কন্টিনিউ জাল দিয়ে গেছে। এরকম যদি প্রত্যেকদিন পেতাম তাইলে তো সবকিছু আরো সহজ হতো। যাই হোক, সেটা তো সম্ভব না, পুরুষ লোক তো বাইরে রোজগার করবে, তাদের প্রত্যেকদিন পাওয়া হচ্ছে অলিক কল্প। এখানে পাটাতে মশলাগুলি বাড়ছিলাম ঠিকই, কিন্তু আমি পাটাতে মশলা করতে পারি না, কারণ আমার হাতে ভীষণ জ্বালাপোড়া করে, আর কেন জানি না চুলকায়। তোমাদের সাথেও কি এমন হয়? তাহলে অবশ্যই জানিও। মশলাটা বাটা শেষ, লোহার কড়াই বসালাম, তাতে অল্প সর্ষের তেল দিলাম, কারণ এগুলোর মধ্যে অনেকটাই তেল ছিল। পরে বেশি বেশি তেল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে। তেলটা গরম হতে হতে আমি এদিকে পায়ের স্কিনগুলি উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তেলে পেঁয়াজ দিলাম, নাড়াচাড়া করে সব মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে গিলেমেটেগুলি ঢেলে দিলাম। মাংসতে যেসব মশলা আমরা দেই আমি এখানে সেই মশলাগুলি দিয়েছিলাম, যেমন পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো, গরম মশলা, হলুদ আর নুন আন্দাজ মতো। আমি আজকে লোহার কড়াইতে রান্না করছি। আমার কালো কড়াই দেখে আপনারা আবার কি জানি ভাবেন, তাই আগেই বলে দিই, যত ধরনের কড়াই বাজারে থাকুক আমার ফেভারিট হচ্ছে লোহার কড়াই। তার প্রথম কারণ হচ্ছে ধুতে অনেক সুবিধা, দ্বিতীয়ত মাছ ভাজতে গেলে কোনোদিনও লাগে না, আর লোহার কড়াই খুব ভালো হিট প্রোভাইড করে। দুবার করে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছিলাম টমেটো সস 3 টেবিল চামচ। তারপর আরেকটু কষিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে আরেকটু কষিয়ে ঝোলটা যখন গায়ে গায়ে লেগে যাবে তখনই নামিয়ে নেব। এই খাবারটা আমার মটন থেকেও বেশি ভালো লাগে, কেন জানি না। সাথে যদি লুচি বা পুরি হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। রান্না এখন কমপ্লিট। বাইরে হাজবেন্ডের সাথে বসে বসে রান্নাটা আমার কেমন হয়েছে জানাবেন, আর গিলেমেটে কারা কারা পছন্দ করেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে এখন পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে শেয়ার দিবেন। আর যে সকল দাদা দিদিরা কন্টিনিউ আমার ভিডিওগুলিতে আছেন এবং আমাকে সাহস দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।